আসসালামু আলাইকুম। সকাল থেকে তো আমার একটাই কাজ, আমার প্রধান কাজ হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু ঠিক রাখা, ঝাড়মোছ দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেলাইয়ের কাজ করা। তো সকালবেলা উঠে আগে নাস্তা খাওয়ার কাজটা সেরে নিই, যেহেতু রাতের বেলায় আমি সব কাজ করি, কাপড় কাটি রাতে, তারপরে খাওয়া দাওয়ার পরে সব ধুয়ে মুছে ঝাড়মোছ দিয়ে তারপরে রাখি। এজন্য সকালবেলা উঠে আর ঝাড়মোছ দেওয়ার দরকার হয় না। সকালে উঠতেও আমার একটু দেরি হয়, তাই সকালবেলা উঠে আগে আমি খাওয়া দাওয়ার কাজটা শেষ করি, নাস্তা রান্না বান্না, তারপরে চলে আসি আমি আমার কাজে। যেটা আমার প্রধান কাজ, যেটা আমার উপার্জন, পেশা যেটাই বলেন, এটা আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে, এটা থেকেই আমার রিজিকের উৎস মানে ব্যবস্থা হয়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে গেলাম মেশিনে। তারপরে দুপুরবেলা এদিক থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম একবারে নিজেদের হাতে তৈরি করা সবজি আমার বাবা মায়ের বাড়িতে। তো মায়ের বাড়ি বাগান থেকে, সবজি বাগান থেকে নিয়ে এসেছিলাম পালং পাতা কালকে, আর পালংটা কিন্তু অনেক সুন্দর ছিল, একবারে টাটকা তাজা, পোকাছোকা ছিল না। আমি সাধারণত বাজার থেকে বেশি এটা শাক পাতা কিনি না, কারণ আমার কেমন জানি শখ হয় না। বাড়ির শাক পাতা যতক্ষণ থাকে ততক্ষণই আমি খাই। তো আজকে মেয়েও আবদার করছিল, আমারও একটু ভালো লাগছিল যে পালং, তাজা তাজা পালং শাক দিয়ে একটু ভিন্ন রকমের কিছু করা যায় কিনা। তাই আজকে পালং দিয়ে তৈরি করব পালংয়ের বড়া। তো প্রথমে আমি পালং পাতাগুলা সুন্দর করে কুচি করে নিলাম, তারপরে এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, কালো জিরা দেব সামান্য পরিমাণে, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে ছিল মসুরির ডাল ভিজাই রাখছিলাম, সেটা বেটে তারপরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিছি, পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ কুচি দিছি। এখন এটাকে ভালো করে একটু মিশাই নেব। তো মিশাই নেওয়ার পরে গরম তেলের ভিতরে এটা ভাজা করা হবে। তো আজকে পালংয়ের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই শীতের সিজনে তো শাক পাতা বেশি থাকে, আর শাক পাতা দিয়েই মোটামুটি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা খাওয়া যায়। আর শেষে হলুদটা মনে হচ্ছিল একটু কম, এই জন্য আরও একটু হলুদের পরিমাণ দিয়ে দিলাম। আমার মেয়ে আবার কালারফুল জিনিস একটু পছন্দ করে। তো যাই হোক, হলুদ দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম বড়াগুলো। এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। আর বেশি হিট দিলে তো দেখা যাবে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, ভালো করে ভাজা হবে না। যাই হোক, আমার বড়াগুলো কিন্তু ভাজা অবশেষে কমপ্লিট হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা ছিল, যেহেতু এখানে বেসন ছিল না, একেবারে কাঁচা ডাল বেটে তারপরে বড়াগুলো তৈরি করা হয়েছে। এই যে আমার মেয়ে এখন বড়াগুলো নিয়ে তারপরে ভিডিও করে নিল আর খাইলো। আমার মেয়ে তো অনেক খুশি, মেয়ে ভাজা পুরো অনেক পছন্দ করে। তারপরে বিকেলবেলা চলে গেলাম মা মেয়ে একটু ঘুরতে। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। তো মা মেয়ে যখন থাকি তখন